তোমার প্রেমের দিওয়ানা এ রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমারটা একটু জোরে দিয়ে কি হয়েছে, মদিনাওয়ালা শুনছে আপনার কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমি তোমার প্রেমে দিওয়ানা, আমি তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, দেখেন কত মধু মধু লাগছে। আর একবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা। একবার সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কেন? ওরে তোমার প্রেমে মগ্ন হলো খোদের বান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলে যে না ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা, আমি তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দিদার বিনে শান্তি মিলে না, শান্তি মিলে না গো রাসূল, শান্তি মিলে না। তোমার দিদার বিনে শান্তি মিলে না, শান্তি মিলে না গো রাসূল, শান্তি মিলে না। দেখা দিয়া পূরণ করো মনের বাসনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দিওয়ানা। বলো আমি তোমার দিওয়ানা। যারা অর্ধরাত্র ইবাদত করলো, নিসফুল লাইল, আল্লাহ তাআলা ওনাকে 400 বছরের ইবাদত বা 450 বছরের ইবাদত ওনার নামায় আমলে লিখে দেবে, লিখে দেবে। মোল্লা বলছে যা চাইবা হিয়ে রাত্রে আমার কাছে আমি আল্লাহ দিয়ে তোমায় পুরা করে দেব। আচ্ছা, আল্লাহ কি ঝুট বলতে পারে? চিৎকার করে বলেন, পারে না। আল্লাহ তামাম আয়েব থেকে পাক, ঝুট থেকে পাক। আমার আল্লাহ মিথ্যা থেকে পাক। সেই আল্লাহ বলতেছেন আমি আসমানের নিচে সর্বপ্রথম আকাশের কাছে এসে দুনিয়ার দিকে লও লাগিয়ে দেখি আমার কোন বান্দা আমার কাছে কি কি চাইলো। আমি ওয়াদা দিয়েছি, আমি কথা দিয়েছি, আমি আল্লাহ তাকে দিয়ে পুরা করে দেব। তাহলে আল্লাহ দিবে। আজকে চাও রে আল্লাহর কাছে রাতের বেলায় নামাজ পড়ে দোয়া চাও, আল্লাহ গো রাতের আধারে দিনের আলোতে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো বাড়িতে অসুস্থ ঢুকেছে, আল্লাহ তুমি শিফায়ে কামিলা জিলাতা করো। দোয়া চাও আল্লাহর কাছে। মওলা রে ঋণে বড় ফেসে আছে, আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত করো। মওলা গো বাড়িতে অভাব ঢুকেছে, আল্লাহ তুমি অভাব থেকে মুক্ত করো। দেখো আল্লাহ শুনে গেলা ভয় নাই আমার দাদারা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবী বলতেছেন আমি সবে বারাতের মাস আসলে রাতের বেলাতে কবর জিয়ারতে যেতে হয়। দয়াল নবী মায়াল নবী কবর জিয়ারতে যেতে
রাতের বেলায় বন্ধু গো, আমার দাদারা গো, আল্লাহর নবী নূরের নবী গানের ছবি বলতেছেন রাত এসেছে। এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত। মা আয়েশা বলে রোজার মাসে এক মাস রোজা রাখতেন আমার দয়ার নবী, আর শাবান মাস আসলে শাবান মাসে রোজা রাখতেন আমার দয়াল নবী। 2 থেকে 3 দিন বাদ দিতেন এই শাবানুল মুআজ্জামে, আর রমজান শরীফে নবী আমার একটাও বাদ দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা গো, দেখিলে আমার মায়ার নবী নিজেই যাচ্ছেন কবরে জিয়ারতের জন্য। মা আয়েশা সিদ্দিকা আফিফা পেছন ধরে নিলেন, কেন না রাতের বেলাতে আল্লাহ নবীকে আমি বিছানায় পেলাম না। চলে গেলাম পিছল 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 যাওয়ার পরে মা দরদি নবীকে আমি দেখলাম জান্নাতুল মুআল্লাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দোয়া করছেন। মা আয়েশা সিদ্দিকা আফিফা বললেন, আমিও হাত তুলে আমিন বলে শামিল হয়ে গেলাম, আল্লাহ নবীর সাথে দোয়া করলাম। রাত আপনার 1টার উপর হয়ে গেছে, আল্লাহ নবীকে আমি দেখলাম রাতের বেলায় কাঁদছে, চোখে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। বাবা গো, আমার ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, মউতটাকে সবাইকে স্মরণ করতে হবে, হবে না? মউতকে সবাইকে স্মরণ করতে হবে। বন্ধু গো, আমার দাদারা গো, এটাই বলেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সর্বপ্রথম আমার দয়ার নবীর বড় বিবি সাহেবা কুবরা মানে বড় বড় বিবি সাহেবা নবীর হাতখানা একদিন ধরে বলছেন, হুজুর আপনার সাথে 25টা বছর ঘর সংসার করলাম, বাড়ি ঘর দেখলাম, দয়ার নবী গো আমার মন বলছে আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, বেশি দিন বাঁচব না। নবী বললেন, খাদিজা আমার আল্লাহ যে টাইমে যার লিখে রেখেছে ওই টাইমে তার ইন্তেকাল হবে, তবে কিছু বোঝা যায় না বাবা, আকৃতিতে নবী পাকের হাত ছাড়ে না। মা খাদিজা বলছেন, হুজুর আপনার কাছে 2-3টা জিনিস চাইলিব। কি চাই বাবা? হ্যাঁ, তুমি আমার বড় বিবি, তোমার কথা আমি ভুলতে পারি না রে বিবি, এই জন্য তোমার কথা ভুলতে পারি না। তুমি আমার সব সময় সঙ্গের সাথী। হ্যাঁ, সর্বপ্রথম আমি ইসলামের প্রচার শুরু করলাম, কাফেরেরা বাধা দিল, এই যখন তারা বাধা দিল আমি জোর করে আবার শুরু করলাম, কেন না আমার আল্লাহ তাআলা বলতেছেন হবে ইসলামের প্রচার শুরু করে দেন। আমি সারা দুনিয়ায় বাবা বন্ধুরে আমার ভয়রারে আমার দুনিয়ার ভিতরে বার্তা পৌঁছাতে চাই, দুনিয়াতে বার্তা দিতে চাই। মক্কায় সর্বপ্রথম শুরু করলাম, তারা আমার বিরোধী হয়ে গেল, তারা আমার দুশমন হয়ে গেল। ওই যে কাবা, ওই কাবার কাছে গিয়ে নামাজ শুরু করেছে আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, নবীর উপরে উটের ঘোড়ে চাপিয়ে দিল, জালে ভিতর ভিতর আল্লাহ নবী মারা যায়। কোনদিন মা ফাতেমা যেতেন, ইতিহাসে লেখা আছে, কোন দিন মা খাদিজাতুল কুবরা যেতেন। তারা তো মেরে ফেলার ষড়যন্ত্রণা করছে, আল্লাহ নবীর নিচে নামাজ না পড়ে একবারে চলে যেতেন পাহাড়ের চূড়াতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে জায়গায় আমাদের কেউ ঢাল মারতে পারবে না ওই জায়গায় গিয়ে নামাজ শুরু হলো। রাত্রিবেলা মা খাদিজাতুল কুবরা ওই রাত্রির বেলায় খাবার বহে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। দাদা রে, আমার ভাইয়েরা রে, এই জন্য বিবি সাহেবারা বলতো হুজুর খাদিজার কথা বারবার বলেন।
হ্যাঁ, বারবার কোকিল আমরা কি আপনার বেবি নই? বলে হ্যাঁ তোমরাও বেবি, সবাইকে সমান রূপে ভালোবাসি, কিন্তু খাদিজার কথাটা আমি ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার দাদারা কথাটা পরে আসে, চলেন লাইনে আগে উঠি। আল্লাহর নবী নূরের নবীর হাতখানা মা খাদিজা ধরেছে। হুজুর দেখেন নবীর বিবি, হ্যাঁ, সারা দুনিয়ার মুমিনের মা, ওই খাদিজা নবীর হাতখানা ধরেছে। হুজুর আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, নবী গো আপনার কাছে আমার দু তিনটা জিনিস চাহার আছে। নবী আমার বলেন খাদিজা তুমি বাঁচবা না, আবার তুমি চাইবা? বলে হ্যাঁ হুজুর চাওয়ার আছে। বলে বলো তাইলে কি চাইবা? মা খাদিজাতুল কুবরা আমার ফাতেমার মা, আমার মা ফাতেমার আম্মা জান বলছেন হুজুর আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে এই মদিনার দোকানের কাপড় দিয়ে আমার মাটি দিবেন না, মক্কার কাপড় আমি নিতে চাই না, রোম দেশের কাপড় আমি নেব না। আল্লাহ নবী মায়ের কাছে বসে আছে, আর নিজের বড় বিবি সাহেবাকে বলছেন বিবি গো তাইলে কোন বাজারের কাপড় নেবা? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি কোথাকার কাপড় দেবেন? মক্কা মদিনা বাদ দিয়ে কি আর আছে? নবী আমার বললেন খাদিজা তোমাকে আমি রোম দেশ থেকে কাপড় এনে দেব, রুমি পোশাক বড় ভালো হয়, নবী পোশাক বড় নরম হয়। আল্লাহ নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রোম দেশের কাপড় নেব না। আল্লাহ নবী গো আমি কোন দোকানের কাপড় আমি চাই না। তাহলে খাদিজা তুমি কোথাকার কোন দোকানের কাপড় নেবা? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দেখেন আপনার একটা জুব্বা মুবারক ভাঁজ করা আছে, একটা জুব্বা তো ওয়েস কর্ণীকে দিয়ে পাঠালেন, আর একটা জুব্বা আপনি পরতেন, আর একটা জুব্বা বাড়িতে রাখা আছে, আমি না ফেলে দিয়ে আমি দূরে সরিয়ে না দিয়ে ওইটাকে চুম্বন দিয়ে বাবা আদব সহকারে আমি একটা থালির ভিতরে ভরে রেখেছি, প্যাকেটের ভিতরে প্যাকেট করে রেখে দিয়েছি। আল্লাহর নবী গো নূরের নবী গো আর যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমাকে লাহায়া ধোয়া ওই প্যাকেটের মালটা বার করে আপনার জুব্বা দিয়ে জড়িয়ে আমাকে আর আমার রাহিমের নামে সঁপে দিয়ে। নবী আমার বলেন খাদিজা ভালো ভালো লেদার থাকলো, বড় বড় দোকানের কাপড় থেকে গেল, ওই দোকানের সুন্দর জামা পোশাক গুলা তুমি নালি আমার জুব্বা পছন্দ করলে। হায় 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 খাদিজা রে আমার জুব্বার সম্পর্কে তুমি কি বুঝলে? বলারই কথা, বহু কাপড় আছে দুনিয়াতে, ওই কাপড় গুলা পছন্দ না করে আমার জুব্বা সম্পর্কে কি জানো? আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর কিছু বুঝি আর না বুঝি আমি এতটুকুই আমি জানি, এতটুকুই আমি বুঝি, আমার শরীরে নবী পাকের জুব্বা যদি লেগে থাকে আল্লাহর কসম আমারে কবরে চাপ দিবে না। জোরে বলেন হ্যাঁ, আমাদের কবরে চাপ দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ
ছেড়ে দাও। আনুরের নবীকে বলতেছেন, হুজুর আর একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহর নবী গো, এই যে দুনিয়ায় ফাঁকা মহলে চলা অভ্যাস, বাতিতে থাকা অভ্যাস, রোশনিতে থাকা অভ্যাস, হুজুর আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরে রাখার আগেকার একটা কথা শুনলেন, কবর যখন হয়ে যাবে, কবর যখন তৈরি হয়ে যাবে, আপনার শরীরের ছোঁয়া, আপনার নূর বদনের ছোঁয়া আমার কবরে একবার দিয়ে আসবে। একটু আপনি কবরে হেঁটে দিবেন, একটু কবরে শরীরটা ঠেকিয়ে দেবেন। নূরের নবী বললেন, খাদিজা এটা করলে কি হবে? মা খাদিজাকে বললে এটা করলে কি হবে? মা খাদিজা বললেন, হুজুর আমার কবরে নূরের নবীর যদি শরীর ঠেকে যায়, আল্লাহর কসম কবর আমার কোনোদিন আধার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। কত আসে উম্মা তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দাহারেতে, মন যেতে চাই তোমার দারেতে। ওরে বারে রবে ওলাবা লেতে সোমবারে রোদেনে, দয়াল নবী কামলে ওয়ালা আসিলেন ত্রিভুবনে, দরদে আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে, দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমার দাহারেতে, মন যেতে চাই তোমার দাহারেতে। জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আয় আবু বকর ওমর উসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে, দেখো না নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার দারেতে। বলেন মন যেতে চাই দারেতে। জানি না কবে নবী আমাদের ডাকবে, হ্যাঁ মন যেতে চাই তোমার। বলেন একটা আওয়াজ দিয়ে, মন যেতে চাই তোমার। মাশাআল্লাহ, আমরা দেওয়ানা গোলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশারে, দরদে কঠিন মহাশারে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে,
স্বপনে এই আর যে তোমার কদমেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে 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 আল্লাহ হুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খুব খেয়াল খাদিজা আর কিছু বলবা মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কবরে রেখে দিয়া একেবারে ভুলে যাবেন না গো প্রতিদিন তো মানুষ পারে না কিন্তু মাঝে 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 গিয়া আমার কবরটা একটু একটু দাঁড়ায়েন সুবহানাল্লাহ এটাতে তুমি কি বুঝলা মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার কবরের কাছে দাঁড়ান আমার নবীজির পায়ের ছোঁয়া লেগে গিয়ে আল্লাহ যদি আমার কবরটাকে আরো ভালো করে দেয় আর সুবহানাল্লাহ হুজুর এটাই আপনার কাছে আবদার মা খাদিজা নবীর চোখ পানের দিকে তাকাচ্ছে আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছে দেখলে আমার হুজুরের চোখের পানি ঝরছে আর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহর নবী গো আপনি কেন কাঁদছেন আল্লাহর নবী বলতেছেন খাদিজা গো জীবনের সঙ্গিনী হিসাবে তোমারে বেছে নিয়েছিলাম আমি জানি আমার কথাগুলো তুমিও মেনে নিলে অত বড় অট্টালিকার মালিকা রে অত বড় আপনার সম্পত্তির মালিকা প্রথম স্বামীর সম্পত্তি ভাগ ফেলা দ্বিতীয় স্বামী আবু হেলার ভাগ ফেলা ওই যে আতিকের সাথে বিয়ে হলো আতিকের সম্পত্তির ভাগ আবু হালার সম্পত্তির ভাগ তোমার বাবা খুয়াইলিদের সম্পত্তির ভাগ সমস্ত মাল এই আপনার তুমি সব চার ভাগের ভাগ করে আবার কথায় বিক্রি করে দিলে শুধুমাত্র একটা ভাগ রাখলে নবী গো আপনি ও ভাগটাও যদি বেশি দিতে বলতেন সব বেচে দিয়ে ফকির মিসকিনদের হাতে দিয়ে আমি আপনার বাড়ি চলে আসতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবী গো আমি দুনিয়াতে কিছুই চাই না আমি জানি শাড়ির জন্য নয় বাড়ির জন্য নয় নবী গো আপনাকে বিয়ে করা বিরাট আপনাকে দেখে পছন্দ হয়েছিল মালের জন্য নাই জায়গা জমির জন্য নয় আল্লাহ নবীর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ আমারে জাহান্নাম দিবে না বন্ধুরে আমার ভয়ের আলেপ মা খাদিজা বললেন হুজুর চোখের পানি আপনার যেন না ঝরে আমি যে শান্তি পাবো না ভালো লাগবে না নিজের আঁচলখানাকে তুলে মায়ার নবীর রহমতের নবীর চোখের পানি মুছিয়ে দিলেন বন্ধু গো 65 বছর বয়সে মা খাদিজা আমার নবীকে রেখে দিয়ে ফাতেমারে রেখে দিয়ে উম্মে কুলসুমকে রেখে দিয়ে সবাইকে রেখে দিয়ে রোকাইয়া থাকলো বন্ধুরে বন্ধুরে সবাইকে রেখে দিয়ে ইনি আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগৎ ছেড়ে বিদায় হলেন জনমের মতো ঘুম আমার চলে গেলেন আল্লাহর নবী খাদিজার সামনে দাঁড়িয়ে সইতে পারলেন না আমার নূরের নবীর চোখের পানি ঝরে গেল খাদিজা রে রাতের বেলায় যখন বাড়ি আসতাম না ও খাদিজা তুমি পাহাড়ে পাহাড়ে খুঁজে বেড়ানে वाले रे बीबी ও খাদিজা তুমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়ানে वाले बीबी রে খাদিজা রে আমাকে একা করে দিয়ে এবার তুমি জনমের মতো বিদায় হয়ে আছো
বন্ধুরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, জীবনে শুরু হয়ে গেল, কাহানি শুরু হয়ে গেল আজ থেকে ১৫০০ বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে আজও জিন্দা হয়ে আছে। মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভক্তরা সবারা এক কাজ করো, আমার এই বিবির জন্য, আমার এই সঙ্গিনীর জন্য এক কবর বানাতে হবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের জন্য কোথায় কবর বানাবো? দুনিয়াতে রাখার জিনিস নাই, বাড়িতে ভরে রাখার জিনিস নয়। রূহ বাইর হয়ে গেলে তাড়াতাড়ি ককক বিদায় করে দাও। ওই যে অট্টালিকা থাকলে অট্টালিকা থেকে নামায়া, পাহাড় থাকলে পাহাড়ের ওপর থেকে নামিয়ে, পাঁচুয়া তালা বাড়ি থাকলে বাড়ি থেকে নামায়া তাড়াতাড়ি ওকে কবরের ভিতরে এখন ভরে দে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমার খাদিজার জন্য কবর বানাতে যাও জান্নাতুল মুআল্লায়। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। হুজুরের কথা শুনে জান্নাতুল মুআল্লাতে কবর বানানো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়ে দেওয়ার পরে এবারে ওই যে কাফন বানাবে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী গো, মায়ের গোসল হয়ে গেছে, এখন কোন কাপড় দেব? আল্লাহর নবী কাফনটা বার করলেন, নিজের আপনার জুব্বা মুবারক বার করে দেখিয়ে দিলেন, এই জুব্বাটা দিয়ে জড়িয়ে আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আমার প্রাণনে আমার বিবিকে জড়িয়ে তোমরা রেখে দাও, আমি এনাকে আমার জুব্বা দিয়ে মাটি দিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই জুব্বা দিয়ে জড়ানো হলো। এবার নিয়ে যাওয়া হলো রে। নিয়ে যাওয়ার পরে ওই জান্নাতুল মুআল্লায় কবরের ভিতরে রাইখা দিয়া আমার নবী বলতেছেন, আরে আমার জীবন সঙ্গিনী আজ চলে গেল। মা খাদিজাকে ভরার আগে ওই কবরের ভিতরে আল্লাহর নবী নিজেই নেমেছিলেন। নামার পরে গড়া করে দিলেন কবরকে, বলতেছেন, কবরের মাটি রে, খাদিজা আসতেছে তোমার কাছে। ও কবরের মাটি, তোমার কাছে আমার মহিলা বিবি সাহেব আসছে। গড়া করে দিয়া এবারে উঠে পড়লেন। আল্লাহর নবী খাদিজারে রাইখা দিয়া এবার বাবা রে তিনার মাটি দেওয়া হলো। মাটি দিয়ে দেওয়ার পরে চেন নাই, শরীরে আপনার ভালো লাগে না, নিজের বিবি আপনার চলে গেল, বারবার বারবার তার এই কথা কয়। সোজা বাড়ি গিয়া আল্লাহর নবী অন্য বিবিদের কাছে বসেছেন, গুন 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 করে আমার খাদিজার কথাই শুধু চলছে। আমার দাদারা রে, আমার ভাইয়েরা, আমার খাদিজা আমারে দেখতে বড় ভালোবাসতো, সব সময় নিগরানি নিত। বন্ধুরে, মা খাদিজার কথা আল্লাহর নবী ভুলতে পারে না, আর নিজের জেহেন থেকে দূরে সরাইতে পারে না। বিবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের ভেতরে কি নাই যা খাদিজার ভেতরে ছিল? বলল, গো আমার খাদিজা যেটা করতেন, যেটা করেছেন, তোমরা কেউ করতে পারবা না। বিবিরা সব ঘেরে আল্লাহর নবীর দিকে তাকাই, আমার মুস্তাফার দিকে তাকান, তাকানার বলে, হুজুর, মা খাদিজা কি কি করেছে? আমাদের বরাবর কি করেছে একটু কি বয়ান করবেন? আল্লাহর নবী বললেন, শুনবা নাকি? বলে, হ্যাঁ শুনবো। আল্লাহর নবী বয়ান করছিল, আর বিবি সাহেবারা আল্লাহর নবীর মুখ পানে আমার হুজুরের মুখের দিকে তাকান। তোমায় নয়ন ভরে আমি দেখবো, একবার জোরে সুবহানাল্লাহ বলে। তোমায় নয়ন ভরে আমি
দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখব দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা চেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা চেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বয়ান করছেন আর বিবি সাহেবরা শুনছেন একবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন নবীর ওয়াজ तमाम বিবি সাহেবাগণ শুনছে কে কি করেছেন আল্লাহ রাসূল বলতেছেন দেখো রোজকার কথা তো বলা যাবে না কি বলছেন কি কি হয়েছে জীবনে তো মেলা ঘটনা ঘটেছে রোজকার যদি বলতে যে মেলা টাইম লাগবে বাবারা ভাইরা আমার মা বোনেরা গো নবী আমার বললেন একদিন আমি বাড়িতে নাই ওই যে অত্যাচার শুরু হলো ঢেল মারা পাথর মারা নামাজ পড়া দেখলে ওই কুফারে মক্কা তারা আমার পিঠে গিয়ে ওটের ভরে চাপিয়ে দেয় এই নানান কীর্তি শুরু করেছে আপনি হলে তো দেশ থেকে পালিয়ে যেতেন আমার ভাইরা রে মায়ার নবী বললেন আমি বিরাট উঁচু পাহাড়ে আছি আর সাজদায় পড়ে আল্লাহর সাথে একটা কানেকশন লাগিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন কানেকশন কে বা করে আল্লাহকে আমি ডেকে বললাম আল্লাহ আমার উম্মত সবকে তুমি মাফ করে দাও নবী বলছেন যতগুলো উম্মত আছে আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও তাছাড়া নবীর আবার রাত জাগার কিসের দরকার ছিল আমার নবীজি কেন উম্মতের জন্য কাঁদার দরকার ছিল নবী তো কোনো আনেকের অভাব নাই ভাইরা আমার মা বোনেরা ওই পাহাড়ের ওপরে বাবা সেজদায় পড়লেও একদিন পার হয়ে গেল 2 দিন পার হয়ে গেল আর 3 দিন যখন হয়ে গেছে মা খাদিজা নিজে বাড়িতে আর থাকতে পারে না আমার নবীকে কেউ মেরে ফেললো নাকি রে ওই যে পাহাড়ের উপর থেকে কেউ কি গিয়ে আল্লাহর নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিল নাকি রে মন বোঝাইতে পারে না দিনের বেলাতে মা রুটি বানিয়েছে রুটি বানাবার পরে দুপুর বেলায় মা খাদিজাও 3 দিনের অনাহারানি মা কিছু খায়নি আবার নবীও কিছুই খায় নাই তবে আজকে নবী আমার আসবে তবে দেখা গেল আল্লাহর নবী 2 প্রহরে আসলেন না 3 খানা রুটি বানিয়েছেন মা দেখা গেল 1 খানা রুটি আবার খাদিজা বললেন আমি খেলেই আমার ভাগটা আমি খেলে নবী আসবে যখন ওনার ভাগ খাবে আমার ভাইরা মা বললেন আমি খেতে পারলাম না সুন্দর করে আমি চাটনি বানিয়েছি খরমা খেজুর ফাটিয়ে ওতে আপনার লবণ মরিচ মাখিয়ে আমি একটা চাটনি বানিয়েছি
আর রুটি বানিয়েছি, গরম গরম খাবেন। কিন্তু হুজুর আমার আসলেন না, আমার ভাগ্যে নেই। সবে মাত্র রুটি একটু ভেঙে নিয়ে লবণে ঠেকিয়ে আমি যেমনি খেতে যাওয়া, আমার হাত কাঁপতে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কেঁপে গিয়ে রুটি আমার রুটির জায়গায় পড়ে গেল। রুটি আমার ভেতর দিকে আর যাচ্ছে না। এই জন্যই 3 দিন থেকে আমার নবী কিছু খায়নি। খাদিজা রে, তুমি কেমন করে রুটি খেতে পারো? আপনার আমার বিবি আছে নাই? হবে নাকি? কেউ আমার খাদিজার মতো হতে পারবে নাকি? দিল দিয়া শোনো, কান দিয়ে শোনো। ইসলামের জন্য আমরা তো কিছুই করতে পারি না রে বাবা। মা বললেন সন্ধ্যা লেগে গেল, আমি ওই রুটি 3 খানাকে আমি কষে পটলি করে বাঁধলাম। বেঁধে এটা 7.5 কেজি পানি আটায় 1 মশক পানি ভরলাম। পানি ভরে নিয়ে যখন মাগরিবের আজান হয়, ওই টাইমে আমি রাস্তার ধারে গিয়ে দেখছি কতগুলো লোক যাওয়া আসা করছে। এভাবে গেল, দেখা যাচ্ছে লোক এখনো কমে যায়নি। মোটামুটি রাত 8টা, 8:30, 9টা যখন বাজলো, লোকজন কম হইল। নিজের ডেরাতে ঢুকে গেছে, নিজের বিছানায় ঢুকে গেছে। রাতের ঝিঝি পোকাগুলো, ওই ঘুঘিরা পোকাগুলো ঝিঝি করে ডাকছে। মা বললেন এবার এই ফাঁকে আমি বেরিয়ে যাব নবীর তল্লাশে। বলেন কেহকে আমার নবীকে তোমরা দেখেছো গো? এই কথাকে বলার তো জো নাই। আমাকে যদি কেউ যেতে দেখে নাই, তাহলে আমার পেছে পেছে লোকজন চলে যাবে। পাহাড়ে ওঠার আগে তারা উঠে নবীকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই জন্য সব দুনিয়ার নির্জম হয়ে গেল। মানুষজন বিছানায় যখন ঢুকে গেছে, আমি ওই পটলিটা ঘাড়ে ভরে নিলাম, পানির মশকটাকে হাতে নিয়ে বেরিয়ে গেলাম রাসূলুল্লাহর তল্লাশে। চলে যাই, নবী গো কোন বাজারে পাওয়া যাবে? নবী গো আপনাকে কোন পাহাড়ে পাওয়া যাবে? মুখে জাবালে নূর, শোনার পরে এখানে নবী নাই। ওই তো আর একটা জাবাল দেখা যায়, ওইখানে নবী আমার নাই। এইভাবে বাবা বেড়াইতে বেড়াইতে সব চাইতে যেটা উঁচা পাহাড়, ওই পাহাড়ের ওপরে আল্লাহর নবী বসে সিজদায় পড়ে আছে। মা খাদিজা পাহাড় সঙ্গে নিলেন, অনুভব করলেন এই পাহাড়ে নবী আমার আছে। খাদিজা গো কেমন করে বুঝিলা তুমি এই পাহাড়ে আছে? ইনি বলতেন আল্লাহর নবী যে পাহাড়ে থাকতেন, ওই পাহাড়টা মুশকে আম্বারের মতো একটা খুশবু তার কাছ থেকে পাওয়া যেত। করতে লাগলাম নিজে কাপড় চোপড় বেঁধে নিয়ে সাবধানতা অবলম্বন করি। রাত কাল বললে আমার ভয়ের উঁচা পাহাড় 5,500 ফিট। আওয়াজ দিয়ে বলা যাবে না? 5,500 ফিট উঁচু পাহাড় আমার এখন পাইতে হবে। ওপরে না গেলে আল্লাহ নবীর দেখায় আমি পাবো না। বন্ধু গো সিঁড়ি নাই, ওই পাহাড়ে জিনা নাই যে আমি ধাপি ধাপি করে উঠে যাব। কোনো ধাপি সিঁড়ির ব্যবস্থা নাই। মা এবারে ফ্যাসার বেঁধেলি খাবার যাতে না পড়ে যায়, পানি যাতে না পড়ে যায়, চতুর্দিকে মায়ের
ভাইরা আমার লক্ষ্য। এবারে বিসমিল্লাহ বলে ওই পাহাড়ের শরীরটা ধরে নিলে বেবে বেবে উঠবে। যে পাহাড়ে দিনের বেলাতে বেটা মানুষ উঠতে, ছেলে মানুষ উঠতে আপনার ঘাবড়ে যায়, ওই বাবা রে মা খাদিজা এবার ওই পাহাড় ধরে নিয়ে আস্তে আস্তে বাইতে শুরু করলে। চলে যায় দেখবে পাহাড় কোন জায়গা ছোচলো হয়ে আছে, কোন জায়গা আপনার সমতল হয়ে আছে, কোন জায়গা তেলতেলে ভাব হয়ে আছে। মা রাতের বেলায় কোথায় দেখা যাবে, দেখার তো জোনায় হাত পাহাড়ের ওই চিরতায় যেন কাজ করে ফেড়ে গেল। সুবহানাল্লাহ। হাত ফেড়ে গেছে, এই দুই হাতের আপনার কহিনা থেকে নিয়ে এই দিকটা আপনার রক্তে লালের লাল হয়ে গেছে। মা যেতে 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 বক্ষস্থল ফেড়ে গেছে, কুচি কুচি পাহাড়ের কসুরিতে কেটে গেছে, ফেঁকে গেছে, অর্ধ রাস্তা গেছে। বন্ধুরে আমার ভাইরালে ওই যে ওপরে গিয়া ২৫০০ ফুট উপরে গেছে, এখনো ২৫০০ গেলে আপনার ৫৫০০ ভিতরে। বন্ধুরে ওই আমার যুবক ভাইরা, আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক যারা এসেছে আজকে এই পবিত্র জালসা তালায়, বন্ধু গো মা আর বোধহয় যেতে পারবে না, কেননা উপরে যাওয়ার আর সক্ষমতা হচ্ছে না, নিচে দিকে পিছলে পিছলে চলে যাচ্ছে। কেন জানে, এই যে শরীরে রক্ত সাথে পিছলে কাটতেছে রে বাবা। মা বোধহয় এবার নিচে পড়ে যাবে, যদি গিরে যায়, যদি পড়ে যায় একটু আপনার বাঁচবে না রে বাবা, গোস্ত হাড্ডি গুলা আলাহিদা হয়ে যাবে। মা বললেন আল্লাহ বোধহয় নবীর কাছে আর যেতে পারবো না গো, আমার দরদির নবীকে কি রুটি আমি খাওয়াতে পারবো না। মোলা রে ও পরওয়ারদিগারে আলাম, আমি কি আর দয়ার নবীকে আমি দেখতে পাবো না? মা দাঁড়িয়ে গেলেন ওই পাহাড়ের মিডিল জায়গাতে, একটু আপনার আরাম নিয়ে ১০-১৫ মিনিট আরাম করে নিয়ে আবার পাহাড় বাইতে শুরু করলে। চলে যায় যেতে যেতে একবারে পাহাড়ের ওপর পৌঁছে গেছে। ওপরে উঠে একবার জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ নিয়ে শুরু করে একবারে পাহাড়ের ওপরে চলে গেছে। আপনার খাবার পানিগুলা রেখে দিয়ে মা জননী একটু আরাম করে নিয়ে দোস্তরে বুজুর্গ করে এবার আবার খাবার পানি নিয়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে চাতক পাখির মতো তাকিয়ে দেখতেছে। নূরের নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, কই আপনাকে তো কই দেখতে পাই না। হঠাৎ করে আপনার নজরে আসলো ওই তো আল্লাহর পয়গম্বর। বন্ধুরে আমার ভাইরালে, ওই তো আমার নূরের নবী নিজের হাঁটু দুটা এই পেটের ভিতর ঢুকে গেছে, এক জায়গায় ছোট্ট সিজদায় পড়ে নবী আমার উম্মতের কথা আল্লাহরে বলতেছিল। মা খাদিজা নবী পাকের কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়া আমি কেমন আমার দয়ার নবীকে আমি ডাকবো, জোরে ডাকলে নবী নারাজ হতে পারে, আল্লাহর নবীর হাত ধরে টানলে নবী নারাজ হতে পারে। বন্ধুরে আমার ভাইরা, কি করা যায়, কি করা যায়? আমার বিশ্ব আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে গিয়ে মা খাদিজা নবীর পায়ে এমনি করে হাত রাখে আর নিজের মুখে চুমা খাই। সুবহানাল্লাহ। নিজে মুখে আপনার চুমু খায়। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী মোহাম্মদ মহসেন, এই গ্রামের বাড়ি নদাপাড়াতে। হাজী মোহাম্মদ মহসেনের নামে ১০০০ টাকা দান করলেন। এটা দুবার দরখাস্ত করেছে, সবাইকে নিয়ে দোয়া ইনশাআল্লাহ হবে। দাদারা আমার ভাইরা,
আপনারা সকলে শুনেছেন মক্তবের উন্নতি কল্পে এই জালসা। তবে 4-5 বছর যা জালসা করেছে আদায় কালেকশন এখানে গ্রামের লোকের লাই না। গত বছর একটু আপনাদের বলেছিলেন, আর এই বছর যদি পারেন আপনারা 1000, 1000, 2000, 500, 200 মক্তবটার জন্য দিবেন। আর ছেলেদেরকে পাঠাবেন পড়ার জন্য, কোরআন শরীফ পড়বে। যারা না জানে তারা শিখবে। একজন যোগ্য আলেম আছে এখানে, ইমামের সম্মান করবেন, ইমামকে ভালোবাসবেন। কেমন করে কোরআন শরীফ পড়তে হয় ইমাম সাহেব শিখিয়ে দেবে। কেমন করে জানাজা পড়তে হয় ইমাম শিখাবে। কেমন করে পানি খেতে হয় ইমাম শিখাবে। কি দোয়া পড়ে ভাত খেতে হয় ইমাম শিখাবে। এই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। মা বোনেরা যিনারা আছেন আপনারা 200, 500, 1000 যে যতটুকু পারবেন দেবেন। আপনারা বসে ওয়াজ শুনেন, একবার জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ইয়াবা সেনে গালো আগনামে মোহাম্মদ হরদম সবা সেনে কালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের আদব আর ওনাদের আদব অনেক পার্থক্য আছে, আছে না? খোদ যার কাছে ছিলেন, ধারে পাশে, এ সাইডে ও সাইডে, বিছানে শীতানে রান্নাশালায় খাবার টাইমে সব সময় যিনি কাছে কাছে ছিলেন, ওই খাদিজা বলতেছেন নবীকে জোরে ডাকবো না। পায়ে হাত রেখে পায়ের তালুতে চুমু খাচ্ছেন। হুজুর উঠে গেলেন, তাকিয়ে দেখতেছেন নিজের বিবি সাহেবা। জানটা বড় হবে না? ও ভাই, আমার নবী বলতেছেন খাদিজা, দিনের বেলাতে হলেও হয়, রাতের বেলায় এত দূরে আসলে কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো একটা দায়িত্ব আছে। আপনি যদি কোথাও যান, আপনার বিবির দায়িত্ব না যে কোথায় গেল এলো না কেন, এখন কার বাড়িতে থাকলো, কোথায় থাকলো, হ্যাঁ, কেউ মেরে ফেললো না, কোন জায়গায় লিসাস বন্ধ হয়ে গেল, না সাইকেল থেকে পড়ে গেল, না মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইলো, হ্যাঁ, না হসপিটালে গেল, না কোথায় গেল, একটা তো দায়িত্ব আছে। বললেন আমার দাদারা, মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদে নবী গো, 3 দিন হয়ে গেল আমার রসুলে কায়নাত বাড়ি ফেরে না। বলেন বাড়ি থেকে আমি শান্তি ভাবে থাকতে পারি? নবী গো, রুটি বানিয়েছি আপনার জন্য, আমার জন্য, দুজনে একসাথে খাবার খাবো। রুটির জায়গায় আছে খাবার, খাবারের জায়গায় আমার নবীর কেন এখনো আগমন হয় না? এই জন্য আপনার জন্য খাবারটা আমি নিয়ে আসলাম, এখনো খাবার খেলে। নবী আমার বলতেন, খাদিজা রে, তোমার হাতে কেন রক্ত, তোমার বুকে কেন খুন? খাদিজা কি হয়েছে? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী গো, আল্লাহর কসম আমি একটুও বুঝতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি একটুও জানতে পারি না। আল্লাহর নবী কাছে টেনে নিয়ে ওই কত স্তনে হাত বুলিয়ে দিলে, সাথে সাথে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ।
ওই জায়গা থেকে আল্লাহর নবী নিচে নামিয়ে দুইজনায় পানি চলে আসলেন। বিবিরা আশ্চর্য হলো, বিবিরা শুনে অবাক হয়ে গেল। আল্লাহর নবী গো, আমাদের বোন খাদিজা এত ভালো ভালো কাজ করেছে, আমরা সত্যি এরকম কোনোদিন এখনো করতে পারি না। হয় এই জন্য মায়ের জন্য বড় বিবি সাহেবার জন্য নবী আমার মাঝে মাঝে কাঁদতেন। কবরের কাছে আগিয়ে আল্লাহ নবী দোয়া করতেন আর কাঁদতেন। কেন না কবর হলো একটা ভয়ানক জায়গা। ইতিহাসে যেমন পাওয়া যায়, ওয়াজ তো আপনারা শুনেছেন, একটা কিতাবের নাম নাইমে খুতবাত দ্বিতীয় খণ্ডের ভেতরে লেখা আছে, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 7 দিন আগে, কদিন আগে বললাম? 7 দিন আগে মা নিজে হাতে রুটি বানালেন। খুব খেয়াল, নিজে তরকারি রান্না করলেন। আজকে পানি দাঁতি সে তরকারি রান্না করেনি। মা বললেন, বাইরে ঝাড়ু দেখা, আমি নিজেই রুটি বানাবো, আমি নিজেই আজকে তরকারি রান্না করবো। আহা, সুবহানাল্লাহ। রান্না করে নিয়ে দুটা ছেলেকে কাছে ডাকলেন 2 প্রহর বেলা। বন্ধুরে, আমার দাদারা রে, হাসান হুসেন কাছে চলে আসলো। আসার পরে মা বলতেছেন, বাবা তুই আমার এই রানে বসে যা, আর একটা ছেলে তুই আমার এই রানে বসে যা। হাসানকে বাম দিকে বসিয়ে নিয়ে হুসাইনকে ডান সাইডে বসিয়ে নিয়ে এখন খাবার খাওয়াবে। 6 বছর আর 8 বছরের 2 বেটা, এরা তো নিজে খাওয়া জানে, এরা তো নিজে আপনার খেতে শিখেছে। মা বলতেছেন, হুসাইন আমি তোমাকে আমি খাওয়িয়ে দেব। ও বেটাই মা হাসান, আমি তোমাকে খেলিয়ে দেব। 1 লোকমা রুটি ভাঙে ছোট বেটার মুখে দেয়, আর একবার রুটি ভাঙে বড়টার মুখে দেয়। খাওয়া দাওয়া চলছে। ও দাদারা, আমার ভাইয়েরা গো, এবার খেতে 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 খাবার শেষের দিকে হঠাৎ করে আপনার মৌলা আলী, আবার ফাতেমার সোহার, আমার হাসান হুসাইনের আব্বা জান বাড়ি ঢুকে গেল। ফাতেমা, ব্যাপার কি? 2 ছেলেকে এক জায়গায় বসিয়ে, এক কোলের ওপরে বসিয়ে তুমি নিজে হাতে খাবার খাওয়াচ্ছ। বিবি রে, মাঝেরা বুঝলাম না, বলো কি হয়েছে, কি হয়েছে? বলল, হুজুর সব কথা পরে হবে। ছেলে দুটাকে ভরপেট খাওয়াতে দেন। খাওয়াইলে মনের কথাটা আপনার কাছে আজকে শেয়ার করবো। এবার সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর লেবাস নাকি? এর লেবাস ও, ওর লেবাস এ। মানে স্বামী হলো স্ত্রীর লেবাস, আর স্ত্রী হলো স্বামীর লেবাস। হ্যাঁ, তাহলে মনের কথাটা আপনার সামনে আমি শেয়ার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল। 2 ছেলের মুখটাকে মুছিয়ে দিয়ে বলতেছেন, হুসাইন হাসান যা বাইরে যা, শোন খুব তাড়াতাড়ি আসবে না, তোর বাবার সাথে 2টা গোপনীয় কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে মৌলা আলীকে নিজের কাছে বসায়া নিয়ে বলতেছেন, হুসাইনের আব্বা গো, ও হুসাইনের বাবা, আজকে মওতের কথা যখন উঠে গেল এই ওয়াজি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বললেন, বলো ফাতেমা। মা ফাতেমা বলতেছেন, হুজুর আর 7 দিন পরে
মাহে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের 1 তারিখ হবে, 2 তারিখ হবে, 3 তারিখ মানে আমি 3টা রোজা রাখবো, আর 3টা রোজার পরে আমার 4 রোজা আর করা হবে না। সুবহানাল্লাহ। কেন গে ফাতেমা, কিসের জন্য হবে না? আমার হোসেনের মা, আহা, আমার বিশ্বের জননী, তামাম হরিদের তাজদারানে মা বলতেছেন, হোসেনের আব্বা গো, রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আহা, মৌলা আলী বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা, এই কথাটা তোমাকে কে বললো? হায়াত আমতের মালিক যে আমার আল্লাহ, কারো হাতে লিখে দেওয়া হয়নি। কেমন করে বুঝতে পারলাম যে রোজার মাসে 3 তারিখে তোমার ইন্তেকাল হবে? ফাতেমা বললেন, হুজুর, আহা, এমন একজন বলেছে, বৈজ্ঞানিকের কথাতে ভুল থাকতে পারে, দার্শনিকের চিন্তাতে ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ, আপনার আমার কথাতে ভুল হতে পারে, কিন্তু পণ্ডিতের পণ্ডিত, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন আমার নায়েবে পরওয়ার, ওই নবী মুস্তাফা আমার আব্বা জান বলে গেছে, ফাতেমা রে, তোমার রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি বলে কথাটা বাদ যাবে, এদিক ওদিক হবে? মৌলা আলী বলছে, ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করলাম। কে না বিশ্বাস করবে? নবীর কথা, নবী বলে গেছে। শেরে খোদা মুশকিলে কুশাব, এত বড় পাহালওয়ান, যাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাগ বলা হয়েছে, আমার হুজুরের টাইটেল দেওয়া, আমার নবীর টাইটেল দেওয়া গো, আমার আলী হলেন শেরে খোদা। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আলীর হাত দুখানা ধরে ফাতেমা বলতেছেন, নাইমে খুতবা 2য় খণ্ডই লেখা, কথাটা মাদারে জন্য নবুয়তেও আছে। ওগো হোসেনের বাবা, যাবার টাইমে 2টা তোমার সাথে কথা। বলে কি বলো? বলে হুজুর, আমি যে ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার পহিলে আবদার একটাই থাকলো, আমার আলীর কাছে, আমার সোহারের কাছে। এই দেখেন, হাসান হোসেন যখন কাঁদবে, ছেলে দুটোকে কাঁদতে দেবে না। আমার বেটা দুটা মা মা করে যখন কাঁদবে, ছেলেদের খবরদার কাঁদতে দেবে না। মানলে কিনা? মৌলা আলী বলতেছেন, ফাতেমা, ওটা আমারও তো বেটা, আমি ঠিক আছে ছেলেদের কাঁদতে দেব না, আমি দিলাশা দেব। বলে হুজুর, আপনার ডান হাত খানা তাদের মাথাতে একটু বোলাবে। 3টা প্রশ্নের ভেতরে একটা হয়েছে। 2য় নম্বর হলো, হুজুর, আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দেবেন না। এই জন্য দিন করে দেবেন না হুজুর গো, সারা দুনিয়া জানে আমি পর্দানাসী না, গ্রামের লোক জানে আমি পর্দানাসী না, আমার নামটাই শুধু শুনল, কিন্তু আমাকে চোখে কোনোদিন তাকিয়ে দেখিল না। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজামান্দির জন্য আমি পর্দা করে চলে গেলাম। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ফাতেমা বলতেছেন, রাতের বেলায় যখন ইন্তেকাল হবে আর দিন করে দেবেন না, রাতারাতে আমারও মাটি দিয়ে দিবে। 2টা হলো,
সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেবের আম্মা জান মা জননী আমার 500 টাকা দিয়েছে বক্তব্যের জন্য। আল্লাহ কবুল করো। আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। দান সবাই করতে পারে না, ভয় ভয় করে ফুরিয়ে যাবে, কিন্তু যে দান করে আল্লাহ তার বাড়িতে সেই বছরে 4 গুণ বেশি লাভ দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ শুনে যান আমার ভাইরা, আমার মা বন্ধুরা। বললেন হুজুর 3 নাম্বার আবদার হলো এটা, ওই যে আমাকে মাটি দিয়া আসার পরে, আমাকে কবরে রেখে দেওয়া আসার পরে একেবারে ভুলে যাবেন না। আপনার নাইমে খুতবাতে এমনি করে লেখা আছে, যদি প্রতিদিন যেতে না পারেন তাহলে সপ্তাহে যেতে না পারলে মাসে যেতে না পারলে 6 মাস পরে পড়ে গিয়ে আমার কবরটা জিয়ারত করে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কবরে একটু হাজিরি দিয়ে আসবে। আমার মৌলা আলী কাঁদতে লাগলেন। আমার দাদারা, আমার ভাইরা, মৌলা আলী বলতেছেন ফাতেমা, আমার নবী একদিন আমাকে ধরে বলছেন, আলী রে আমার ফাতেমাকে কান্দায় না রে, ওর মা নাই দুনিয়ায়, ওর মা রেখে দিয়ে চলে গেছে। ফাতেমা যদি কান্দে আমি ভালো থাকি না, তোমার দ্বিতীয় বিয়ে হারাম করলেও যতদিন আমার ফাতেমা তোমার গিরে থাকবে। ফাতেমার ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। লালে কোনোদিন কটু কথা হয়নি, কোনোদিন জোরে কথা বলতেন না, ফাতেমাকে নারাজ করতেন না, বাড়িতে বিবাদ ঝগড়ায় কিছু হতো না। বন্ধুরে আমার ভাইরা রে, কিলি একদিন বাড়িতে টুক ঢুক লেগে গেছে। মাওলা আলী বলছে এটা হবে, ফাতেমা বলছে এটা হবে। আলী ছিলেন আল্লাহর ওলি, ঝট করে খেয়াল হয়ে গেল এটা নবী নন্দিনী, এটা জগতের জননী, ঘুরে গেল মানদের তাজ দাঁড়ানি। আমি বেশি কোনো বাড়ি থাকবো না, সোজা গিয়া মসজিদে নববীর ভিতরে মন খারাপ করে একবারে বুক পড়া দিয়ে মৌলা আলী পড়ে আছে। সন্ধ্যাবেলাতে আল্লাহর নবী এসেছে। ফাতেমা আমার আলী কোথায়? বলে হুজুর একটু তার সাথে টুকঝোক হয়ে গেছে, কোথায় রাগ করে গোসা করে আলী চলে গেছে, বই কালো হয়ে গেল, এখনো পানি আসে না। ওগো আমার দয়াল নবী গো, 8 দিন কিছু না খেতে পেল, আমি আলীকে কোনোদিন কিছু বলি নাই। 5 দিন অনাহার থাকে হোসেনের আব্বাকে আমি কোনোদিন নারাজ করি নাই। আল্লাহ নবী বললেন ফাতেমা চিন্তা করো না, আমি দেখি। খুঁজতে 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 একবারে ওই যে মসজিদের ভিতরে বুক পাড়া দিয়ে পড়ে আছে। আমার দয়ার নবী বলতেছেন আলী, আলী গো এদিকে ফাতেমা তোমার জন্য ব্যস্ত, তোমার জন্য শশ ব্যস্ত, আর এই জায়গায় তুমি মাটি কামড়ে পড়ে আছো। আল্লাহ নবী ডাকতেছেন ও আবু তুরাব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটি ধরে আছে তো, এই আল্লাহ বলতেছেন ও আবু তুরাব, মানে মাটির বাপ, ওঠো আর চলো বাড়ি চলো, বাড়ি চলো। ফাতেমা বলতেছেন হুজুর আমাকে রেখে দিয়ে একেবারে ভুলে যাবেন না, মাঝে মাঝে গিয়ে আমার কবরটা জিয়ারত করে। সুবহানাল্লাহ। ফাতেমা দেখলেন রোজার মাসের চাঁদ উঠে গেছে। 15 দিন পরে আমরাও রোজা ধরব। ভাই আমার মা বোনেরা, মা আমার একটা রোজা সুস্থ ভাবে করলেন, 2টা রোজা হয়ে গেল, 3 রোজা মা ভালোভাবে করলেন। সন্ধ্যাবেলাতে সব বাড়ির জন্য ইফতার সাজিয়েছে। হুসাই নাই, বেটা হাসান নাই, আমার স্বামীকে কাছে লিয়া, বেটা 2টাকে কাছে লিয়ে আজকে শেষ খাবার খেলে ওরে হোসাইন কোথায় বসে কাঁদবে, কোন জায়গায় গিয়ে থাকবা, কোথায় খাবে কে খাবে না রে বাবা। মা এর নামে হলো মা,
সবাইকে কাছে করে নিয়ে ইফতার করা হলো। ইফতার করে নিয়েও মা নামাজ পড়লেন। নামাজ পড়ে নিয়ে দুই ছেলেকে রুটি খাইয়ে দিলে। খাইয়ে দেয়া বলতেছেন, হুসাইন ওরে বেটা হাসান, একটা কথা শোন, আজকে তোর মার শরীরটা ভালো না, চল তোদেরকে ঘুম পাড়িয়ে দে। দুই ছেলে বলল, মা এই টাইমে প্রতিদিন আমাদের সেলেট পেন্সিল দিয়ে লেখা শিখাও, ঘুমাতে গেলে তুমি বারণ করো, আজকে ঘুম পাড়ার কথা বললে। বললো, বাবা তোমার মায়ের সাথে তর্ক করতে নাই, চলো চার ভাইতে চলো। তবে আমার বলেছেন ফাতেমা, ফাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর এশার আগাখানে ঠিক মাঝামাঝিতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ছেলে দুটা জানে জানতে না পারে, আমার জন্য জানে হাসান হুসাইন না কান্দে রে। এই জন্য দুই ছেলেকে নিয়ে গেলে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। মা জননী কোরআন শরীফ পড়তে লাগলে, কোরআন শরীফ পড়ে ঘুম পাড়ানে ওয়ালে মাগো আর দুই ছেলেকে ঘুম দিয়া। মা বলেন, টাইম আমার নাই, একটু পরে ইজরাইল ফেরেশতা চলে আসবে। সুবহানাল্লাহ। নিজে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে গিয়া মা বসে আছেন, ইজরাইলের ইন্তেজার হচ্ছে, মালেকাল মউত চলে আসবে, আমারে নিয়ে পালিয়ে যাবে। তবে কাছে কবরায় ঘটনাটা স্পষ্ট ভাবে লেখা আছে রে বাবা। মা বললেন, আমি তো চলেই যাব, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, জনমের মতো পার হয়ে যাব, কিন্তু ছেলে দুটাকে আর আমি দেখতে পাবো না রে, আমাকেও তারা দেখতে পাবে না। মা বললেন, আর একটা বার আমি আমার বেটা দুটাকে দেখে আসি, দেখে এসে তারপরে আমি এসে ঘরে বসবো, আর তাদের দেখবো না। ঘোমটা দিয়ে মা জননী বেরিয়ে দুই ছেলের ঘরে গেলেন। দরওয়াজা খুলে দাও, বলল, আমি ভেতরে যাব না, আমি ছেলে দুটাকে ডাকবো না, আমি শুধু মুখখানা তাকিয়ে দেখলি আবার ফিরে চলে আসবো। মা ফাতেমা দরজা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। দুই ছেলে মুখের লাইটে ওই আধার ঘর যেন আলো হয়ে গেছে। মা বললেন, আমি তাদের ডাকবো না, আমি শুধু একটু ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমা, হাসানের গালে একটা চুমা, দুইটা চুমা দিয়ে জনমের মতো বেরিয়ে বাড়ির থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে গিয়ে হোসেনের গালে একটা চুমা, ইমাম হাসানের গালে একটা চুমা, মা বেরিয়ে আসছে। ছেলে জানে চাতন না পায়, জাগতে যেন না পারে, এই জন্য বেরিয়ে চলে আসছে। হঠাৎ করে ইমাম হুসাইন 6 বছরের ছেলে বিছান ছেড়ে 10 মাস করে উঠে বসে গেল। মা বলে ডেকে বলছে, মা ঘুমের ঘরে চুমা খেয়ে তুমি কোথায় পালাও গো? কথা শুনে যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন। ইতিমধ্যে ইমাম হাসান জেগে গেল। আমারও একটা প্রশ্ন। দুই ছেলে দুই পাঁজরে বসে গেলেন। ফাতেমা বলছে, কোন সময় কোন কাজ হলো? ইজরাইল চলে আসবে, আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। ছেলে দুটাও জেগে গেল। দুই ছেলের মাঝখানে বসে মা বললেন, বল কি প্রশ্ন তোরা করবি? হোসেন বলছে, আমি আগে বলবো। ইমাম হাসান বলছে, আমি আগে বলবো। মা বললেন, ও বেটা হাসান, ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও। বন্ধু রে, আমার দাদারা রে, আমার ভাইয়েরা রে। ইমাম হুসাইন বললেন, মা আমি তো ঘুমিয়েছিলাম গো জননী। ঘুমের ঘরে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছ,
শোনো, 6 বছর ধরে তুমি আমারে চুমা খাও, আহা, রাতে দিনে সব সময় চুমা খাও, তবে ওই দিনের চুমা গুলাতে কত মিঠা লাগেনি, আর ঘুমের ঘরের চুমাতে কেন এত মিঠা লাগলো?